আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকোয়ার্ড চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 13 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 12 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 13 পৃষ্ঠা দেখব। 13 পৃষ্ঠায় এখানে দেখো লেখা আছে 39,000 আর এখানে হলো 3,71,020। এর মধ্যে কোনটি বড়? দেখো এই দুইজনে আলোচনা করছে। বৃহত্তম স্থানের সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম স্থানের সংখ্যাটি তুলনা করি। আমার মনে হয় 39,000 সংখ্যাটি 3,71,020 থেকে বড়। তাই কিন্তু বলতেছে যে এখানে 39 আছে আর এখানে 37 আছে। এটা দেখে সে বলতে চাইতেছে যে মনে হয় এটার চাইতে এটা বড়। আচ্ছা, সে বলতেছে যে অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল করি, চলো সংখ্যাগুলো সঠিক স্থানে বসাই অথবা কমা দিই। দেখো, সংখ্যাগুলো আগে চিন্তা করতে হবে যে এখানে দুজনের মধ্যে যেহেতু আলোচনা হচ্ছে, এইখানে দেখো, এইখানে সে চিন্তা করছে যে এখানে যে 39 আছে আর এখানে হলো 37 আছে। এদিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে কি বলবো, 37-এর চাইতে 39 বড়। তাই বলে কি এটার চাইতে এই সংখ্যাটা বড়? সে কিন্তু এটা মনে মনে ভাবছে, কিন্তু আসলে কিন্তু তা হবে না। কেন? এখানে 1, 2, 3, 4, 5টা সংখ্যা আর এখানে 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা। সুতরাং আমরা যখন একক, দশক, শতক এইভাবে সংখ্যাগুলো পড়বো বা কমা দিব, আমরা পড়েছি এর পূর্বে। তো এইভাবে আমরা সাজাবো ডান দিক থেকে। তো এইভাবে সাজানোর পরে দেখো, এখন সাজানো যখন শেষ অথবা কমা যখন আমরা ব্যবহার করছি, কমা ব্যবহার করা যখন শেষ, তখন দেখো প্রথমে 3 বার পর কমা, এখানে প্রথমে 3 বার পর কমা, তারপর 2 বার পর কমা, এখানে 2 বার পর আর নাই এখানে। এখন এটা কি হলো? যদি আমরা পড়ি তাহলে 3,71,000 আর এখানে হলো 39,000। তাহলে স্বাভাবিকভাবে কি বলবো, 3 লক্ষ বড় নাকি 39,000 বড়? অবশ্যই। তাহলে দেখো এই যে এখানে সে বলছে যে বাহ, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটির চাইতে এই সংখ্যাটি বোঝা যাচ্ছে যে 3,71,020 সংখ্যাটি এই সংখ্যা থেকে বড়, অর্থাৎ এই যে 39,000 থেকে বড়, অর্থাৎ এটা আমরা পেলাম। এখন এই সংখ্যার একাই সংখ্যাগুলো চিহ্নিত করি এবং সংখ্যার আকারে মাধ্যমে তুলনা করি। এখানে ছিল এই 39,000। তাহলে এইখানে দেখো, এখানে হলো 1, 2, 3, 4, 5, 6, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা হলো 1 লক্ষ। এখান থেকে এটা 1 লক্ষ হলে এই প্রত্যেকটা দাগের মান কিন্তু 10,000। অর্থাৎ এখান থেকে এই 10, 20, 30, 40, 40-এর একটু আগে 39। এই সংখ্যাটা এখানে হবে 40-এর একটু আগে, 40-এর একটু আগে এই সংখ্যাটা হবে। অর্থাৎ এই যে 39টা আছে এটা এই ঘরে বসবে 39,000। এর ঘরটা হবে হলো এই যে এটা একটু আগে। এরপরে এটা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ। তাহলে 3,71,000 আছে। তাহলে 3 লক্ষর পরে এই 5 10 50, 6 10 60, 7 10 70, 70-এর একটু বেশি 71,020, তাহলে একটু বেশি। তাহলে এই সংখ্যাটা এখানে বসবে, এই জায়গায় বসবে। এটাই সংখ্যা রেখার মাধ্যমে এটা তুলনা করলাম আমরা, বা এইভাবে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এইখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এখানে দেখো যে এখানে বলা হচ্ছে যে সংখ্যা তুলনা পদ্ধতি। আচ্ছা, 1 নম্বরে অঙ্ক সংখ্যা তুলনার পদ্ধতি হলো যে সংখ্যা
যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। অর্থাৎ এই যে এই সংখ্যাগুলো যখন আমরা গণনা করবো যে কয়টা সংখ্যা আছে, যেই সংখ্যা মানে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি, অর্থাৎ যদি আমরা এইটা দেখি, এখানে 1 2 3 4 5টা, আর এখানে 1 2 3 4 5 6টা, তাহলে এটার চাইতে অবশ্যই এটা ছোট হবে। এই এক নম্বর নিয়মটা, অর্থাৎ যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। আবার যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান, অর্থাৎ দেখো যদি মানে কম বেশি সংখ্যা হয় তাহলে বেশি সংখ্যাটাই কিন্তু বড়, আর যখন সমান হয়ে যাবে, যদি সমান হয়, হ্যাঁ যদি সমান হয়, যেমন মনে করো সমান এইখানে কয়টা আছে, এটা যেমন 4 নম্বরটা, যেমন এই 4 নম্বরটা কিন্তু সমান আছে। যখন সমান হবে তখন কি করতে হবে, যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটির মান বড় সেটি বড় সংখ্যা। বৃহত্তম স্থানের অঙ্কের মান বড়, যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয় তবে দ্বিতীয় বড় স্থানের অঙ্কটি তুলনা করতে হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত একটি ছোট অঙ্ক পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তুলনা চালিয়ে যেতে হবে। যদি সংখ্যা দুইটি সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যাটি দুইটি সমান, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই যদি এদিকে ধরো 4টা 9 আছে, এদিকেও 4টা 9 আছে, তাহলে সংখ্যাটা সমান হবে। যাই হোক, আমরা এখান থেকে যে জিনিসগুলো বুঝতে পারলাম, এটা আলোচনা যেগুলো করে আমরা এটা বুঝলাম। এখন আমরা এই 2 নম্বরের সমস্যা যেগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, 2 নম্বর সমস্যার সমাধানের চেষ্টা করি যদি আমরা, তাহলে এখানে দেখো এই 2 নম্বরে দেখো এইটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে আমরা কি করব, এটার চাইতে এটা বড়, অবশ্যই নিশ্চিতভাবে এটার চাইতে এটা বড়, যেহেতু এখানে 2 4 5টা সংখ্যা, এখানে 2 4 6টা সংখ্যা, এখানে 2 4 5টা সংখ্যা, আর এখানে 2 4টা সংখ্যা। তো এখানেও কি হবে, এটা বড় হবে, এটার চাইতে এটা বড় হবে, অর্থাৎ 9999, আর এখানে 44,444, এটা বড় হবে। এখানে দেখো তো 2 4 6 7টা, 2 4 6, এখানে 6টা, এখানে 7টা, তাহলে এই বাম দিক কারটা বড় হবে, তাহলে এটা। অর্থাৎ প্রথমে যে আমরা যেটা শিখেছি, যে প্রথম যে জিনিসটা আমরা বিবেচনা করলাম যে মানে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর, সেই ফর্মুলাতে ফেললে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এইখানে দেখো দুইটাই কিন্তু সমান, তাহলে দুইটা যখন সমান হবে, এখানে দেখো 1 দিয়ে 3টা শূন্য, এখানে 1 দিয়ে 3টা শূন্য, তাহলে এই 3টার আমাদের কোনো দেখার দরকার না। এখানে 456 আছে, আর এই জায়গায় 465 আছে। দেখো তো এখানে 456, এখানে 465। এখানে একক দশকের সংখ্যাটা, দশকের যে সংখ্যা যেটা আছে ওটা 6, আর এটা দশকের জায়গায় আছে হলো 5, তাহলে অবশ্যই এটার চাইতে এটা ছোট, অর্থাৎ আমরা দিব এইভাবে যে এটার চাইতে এটা বড়, এইভাবে আমরা দিব। তাহলে এই 13 পৃষ্ঠায় যে সমস্যাটি ছিল 2 নম্বর, সেই 2 নম্বর সমস্যার আমরা সমাধান করে ফেললাম। এইভাবে আমরা পরবর্তীতে যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আর তোমরা যারা ভিডিওটি দেখলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।